ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিয়ে জানাতে রাজধানী আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এটি এখন ঘূর্ণিঝড়টি স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর ফলে আসলে আবহাওয়ায় কি রকম পরিবর্তন আসতে পারে? আবহাওয়া অফিস সূত্রে সর্বশেষ কি জানতে পেরেছেন? দেখুন, আবহাওয়া অফিসের সবশেষ যে বুলেটিনটি এবং এইবারকার যে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে বুলেটিনগুলো প্রকাশ করা হচ্ছিল, এটি আসলে সবশেষ বুলেটিন। এবং এই বুলেটিনে আসলে জানানো হয়েছে যে যেটি প্রবল ঘূর্ণিঝড় রিমাল রাতভর তাণ্ডব চালিয়েছে উপকূলীয় এলাকায়, সেই ঘূর্ণিঝড় রিমালটি এখন দুর্বল হয়ে গভীর যে স্থল নিম্নচাপ, সেই স্থল নিম্নচাপে আসলে পরিণত হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে রাতভর প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তাণ্ডব চালিয়ে সকাল 6টার সময় এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং পরবর্তীতে সকাল 9টার সময় এটি গভীর যে স্থল নিম্নচাপ, সেই গভীর স্থল নিম্নচাপে আসলে পরিণত হয়েছে। এবং এই গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার কারণে সারা দেশেই কিন্তু আসলে বৃষ্টিপাত হচ্ছে, রাজধানীতেও বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলীয় এলাকা সহ বিভিন্ন এলাকায় ঝোড়ো যে বাতাস, সেই ঝোড়ো বাতাস আছে এবং এই ঝোড়ো বাতাসটি আসলে অব্যাহত থাকবে। এবং গভীর যে স্থল নিম্নচাপটি, এটি আরও দুর্বল হবে, ক্রমশ দুর্বল হয়ে এটি পরবর্তীতে যে স্থল যে নিম্নচাপ, সেই নিম্নচাপ রূপ নিয়ে পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু আসলে সেই নিম্নচাপটিও কেটে যাবে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে জানানো হচ্ছে যে উপকূলীয় এলাকাগুলোতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে এই প্রবল ঘূর্ণিঝড় রিমাল। তবে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে পটুয়াখালী এলাকায়, পটুয়াখালীর খেপুপাড়া এবং পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আসলে তাণ্ডব চালিয়েছে। এবং সবচাইতে বেশি বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীতে 111 কিলোমিটার। এরপরে খুলনার কয়রা, সাতক্ষীরাতেও এই ঘূর্ণিঝড় রিমাল সেটি আসলে তার যে তাণ্ডব, সেই তাণ্ডবটি আসলে চালিয়েছে। এবং আজকে দিনভর সারা দেশেই কিন্তু আসলে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং এই বৃষ্টিপাতটি আসলে অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাত আগামীকাল দুপুর পর্যন্ত আসলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার যে একটি পূর্বাভাস, সেই পূর্বাভাসটি আসলে দেয়া হয়েছে। এর পরবর্তীতে আগামীকাল বিকাল থেকে রোদ উঠবে এবং আবহাওয়া যে স্বাভাবিক যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে আসলে চলে আসবে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে ঝোড়ো বাতাসের সাথে যে বৃষ্টিপাত, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো কিন্তু আসলে মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টিটি আসলে হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে জনগণের যে ভোগান্তি, বিশেষ করে আজকে সকালবেলায় যারা অফিসগামী মানুষ ছিলেন বা স্কুলগামী মানুষ যারা ছিলেন, তারা কিন্তু আসলে চরম বিপাকের মধ্যে আসলে পড়েন। তার কারণ হচ্ছে আমরা সকালবেলায় দেখেছি যে এই বৃষ্টিপাতের কারণে গণপরিবহনের সংখ্যা কমে যায়, বা সিএনজির সংখ্যা কমে যায়, রিক্সার সংখ্যা কমে যায়, যে কারণে পরিবহনের যে এক ধরনের সংকট, সেই সংকটও কিন্তু আসলে এই বৃষ্টির কারণে তৈরি হচ্ছিল। এই মুহূর্তে রাজধানীতে কিন্তু আসলে বেশ ঝোড়ো যে বাতাস, সেই ঝোড়ো বাতাস কিন্তু আসলে হচ্ছে এবং একই সাথে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটিও আসলে হচ্ছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু আজকে রাজধানীতে সারাদিনই থাকবে, তেমনটি কিন্তু আসলে আবহাওয়া দপ্তর থেকে সেটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আসলে বলা যায় যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল সেটি এখন গভীর স্থল নিম্নচাপ হয়ে সারা দেশে অবস্থান করছে। তো আমার কাছে আবহাওয়ার এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছিলেন আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। নোয়াখালী থেকে রিমালের প্রভাব এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, নোয়াখালীতে ঝড়ের ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এখনো পর্যন্ত, আর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, বৃষ্টিপাত কেমন হচ্ছে? প্রবল বাতাস কিন্তু এই জায়গাটিতে রয়েছে। যেখানে রয়েছে আমি দেখছি এখানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। আসলে এখানে আমরা যারা আছি তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতেই আমাদের বেশ খানিকটা কষ্ট হচ্ছে। এবং সকালে আমি যদি বলি 9:30 পর্যন্ত বেশ
প্রবল বৃষ্টি এখানে হয়েছে, তারপরেই কিন্তু বৃষ্টির পরিমাণ সেটি একেবারে কমে গেছে। তবে দমকা হাওয়া সেটি কিন্তু রয়েছে, এবং আমি একেবারেই সমুদ্রবর্তী এলাকায় রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কি পরিমাণের ঢেউ এটি কিন্তু আছড়ে পড়ছে। এবং গতকালকেও যে জায়গাটিতে দাঁড়িয়ে আমি সরাসরি সম্প্রচারে ছিলাম, সেই জায়গাটিতে কিন্তু এখন আসলে দাঁড়ানোর সুযোগ নেই, সেই জায়গাটি ভেঙে ইতিমধ্যে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং আমি যদি আরেকটি পাশ দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু আসলে যে জায়গাটি গতকালকেও আমরা দেখেছিলাম যে আসলে সেটি স্থান ছিল, সেটি কিন্তু এখন আসলে একেবারেই আমি যদি বলি পানি গর্ভে বিলীন হয়ে গেছে। এবং যে পরিমাণের ঢেউ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দূরত্বেই কিন্তু আসলে হাতিয়া যে দ্বীপটি সেটি কিন্তু রয়েছে, এবং সেখানে আসলে এখন সমস্ত রকমের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা যেমনটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে কি পরিমাণের ঢেউ এখানে রয়েছে। ক্ষয়ক্ষতির কথা যদি বলতে চাই, আমরা মাইজদি এলাকাতে ছিলাম সকালবেলা, এখান থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে। সেখানে আমরা দেখেছি যে সড়কে বেশ কিছু গাছ কিন্তু উপড়ে পড়ে আছে, সেটি আসলে মূলত বাতাসের কারণে রাতের বেলা যে ঝোড়ো বাতাস হয়েছে সেখানেই তার প্রভাবেই মূলত সেই গাছগুলো পড়ে রয়েছে। তবে একটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই এলাকাতে যে কয়েকটি আশ্রয় কেন্দ্র করা হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে, সেখানে কিন্তু কোনো লোক আসলে যায় না। আমি সকাল থেকে প্রায় 3 থেকে 4টি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, প্রত্যেকটিতে আমি দেখেছি যে একেবারে তালা পর্যন্ত খোলা হয়নি, কারণ কেউই সেখানে আসলে যেতে আগ্রহ প্রকাশ করেননি। আর এছাড়া যদি বলি, গতকালকে সন্ধ্যার পর থেকে নিরাপত্তার জন্য এই এলাকার যে সকল বিদ্যুৎ সংযোগ সবগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে কারেন্ট বা বিদ্যুৎহীনভাবেই কিন্তু এই পুরো নোয়াখালীর এই অঞ্চলটি সেটি কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সরাসরি উপকূলে আঘাত এই এলাকাটিতে না হানলেও প্রভাব কিন্তু পড়েছে। খুব বেশি জানমালের ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। গতকালকে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে তারা বিভিন্ন রকমের কিছু দেখতে পাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে থাকাটাও আসলে মুশকিল হয়ে যাচ্ছে, এত পরিমাণ আসলে বাতাস এখানে নিয়ে বইছে। আবহাওয়া যেটি বলছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো দুপুরের মধ্যে হয়তো সেই বাতাসের পরিমাণ কমবে। তবে যেহেতু ঘূর্ণিঝড়টি শেষ হয়ে গেছে, তার প্রভাবেই এখন মূলত বাতাস রয়েছে এই এলাকায়। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা জানতে পারিনি, মোটামুটি বলা যায় যে বাতাস বইছে, বৃষ্টি এখন কিছুটা কম। রায়হান, আপনিও সাবধানে থাকবেন। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।